স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব তোমাদের 172 পৃষ্ঠে এবং 73 পৃষ্ঠায় ছকের যে সমস্যাগুলো এগুলো আলোচনা করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দেখো কলাম এখানে হলো কয়টা, 1 2 3 4 5টা কলাম। তো প্রথম কলামে কি দেওয়া হলো যে ক্রমিক নাম্বার, তোমাদের বইয়ে এগুলো এভাবেই দেওয়া আছে, আমি সেটাই এখানে নিলাম। আর সমীকরণ এখানে দেওয়া হলো 2 নম্বর কলমে, 3 নম্বর কলমে চলকের মান দেওয়া হলো, আর 4 নম্বর কলমে তোমাকে শুদ্ধি পরীক্ষা করতে হবে। শুদ্ধি পরীক্ষা মানে হলো তোমার যে সমীকরণ দেওয়া হবে সেই সমীকরণের বাম পক্ষ ডান পক্ষ মিল করতে হবে। এখন সর্বশেষ যে কলম এখানে বলা হলো যদি শুদ্ধি পরীক্ষায় শুদ্ধ হয় তাহলে তোমাকে টিক চিহ্ন দিতে হবে, যদি শুদ্ধ না হয় তাহলে তোমাকে ক্রস চিহ্ন দিতে হবে। এখন আমরা শুরুতেই 1 নম্বরে যে সমীকরণটা পেলাম এটা হলো x + 5 = 9। এই সমীকরণে চলকের মান আমরা একবার x এর মান 14 বসাবো, বসে আমরা দেখব যে আসলে বাম পাশে বসাবো, বসায় ডান পক্ষ মিল হয় কিনা। একবার আমরা x এর মান আমরা কি করব 4 বসাবো, বসায় দেখব যে আসলে বাম পাশে বসালে ডান পক্ষ মিল হয় কিনা। যদি মিল হয় তাহলে আমরা টিক চিহ্ন দেব, যদি মিল না হয় তাহলে আমরা ক্রস চিহ্ন দেব। তো শুরু করা যাক। আমাদের 1 নম্বর সমীকরণ আমরা যেটা পেলাম x + 5, আমরা এই সমীকরণে কি করব, আমরা শুরুতেই বাম পক্ষ নেব। লেফট হ্যান্ড সাইডকে সংক্ষেপে আমি লিখব L.S, অর্থাৎ বাম পক্ষ লেফট সাইড, ইকুয়াল x + 5। তো x এর মান যেহেতু শুরুতে এখানে দেওয়া হলো আমাদের কত 14, আমরা এখানে বসাবো 14 + 5, সেক্ষেত্রে আমরা কত পেলাম, এখানে 19 পেলাম। কিন্তু ডান পাশে কিন্তু আমাদের দেওয়া আছে শুধু 9, এখানে পেলাম আমরা 19। সেক্ষেত্রে এটা কিন্তু রাইট সাইডের সমান হয়নি, নট ইকুয়াল। তার মানে কি শুদ্ধি পরীক্ষা কিন্তু এখানে হলো না। তো সেক্ষেত্রে মানে শুদ্ধ হলো না, সেক্ষেত্রে আমরা এটা কি করব, x = 14 এর জন্য আমরা এই সমীকরণের শুদ্ধি পরীক্ষা আমরা শুদ্ধ করতে পারলাম না বলে আমরা ক্রস চিহ্ন দেব। এবার আমরা কি করব, ওই সমীকরণের বাম পাশে আমরা x এর মান 4 বসাবো। আবার আমরা বাম পক্ষ নেব, বাম পক্ষ হলো আমাদের x + 5। এখানে আমরা কি করব, x এর জায়গায় a4 বসাবো +5, বসে আমরা দেখতে পাই এটা 9। সমীকরণের ডান পাশে কিন্তু 9, তাহলে বাম পক্ষ সমান আমার ডান পক্ষ আমি লিখতে পারি, সমান হলো ডান পক্ষ রাইট সাইড। এটা কিন্তু নট ইকুয়াল হবে না, যেহেতু এটা সমান তাহলে সমান চিহ্নই থাকবে। তো সেক্ষেত্রে আমরা এখানে কি করব, এটা টিক দিব, যেহেতু শুদ্ধি পরীক্ষা হয়ে গেল সেক্ষেত্রে এটা টিক দেব আমরা। এবার 2 নম্বর সমীকরণ আমাদের কি দেওয়া হলো যে y - 16 = 11। এখানে y এর মান একবার আমরা কি করব 17 বসাবো। তো আমরা বাম পক্ষ নেই, বাম পক্ষ আমাদের কত y - 6, এখানে y এর জায়গায় আমরা 17 বসাবো। এখন 17 থেকে 6 বাদ দাও 11 হবে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা শুদ্ধি পরীক্ষা আমরা করতে পারলাম, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ। সেক্ষেত্রে আমরা এখানে কি করব, এটা আমরা টিক চিহ্ন দেব। এবার আবার আমরা বাম পক্ষ নেব, তাহলে বাম পক্ষ আমরা উঠায় নেব। এবার বাম পক্ষ আমাদের y - 6। তো এখন y এর মান কিন্তু এবার তোমাকে দেওয়া হলো কত 5, তুমি 5 বসাবে y এর জায়গায়। তো বিয়োগ করে আমরা কত পেলাম, -1 পেলাম। 6 যেহেতু বড় আগে মাইনাস ছিল, এই কারণে -1 হবে। তো এটা কিন্তু তোমার ডান পক্ষের সমান হয়নি, তার মানে কি আমরা নট ইকুয়াল রাইট সাইড আমরা লিখতে পারি। যেহেতু সমান হলো না সেক্ষেত্রে আমরা কি করব, ক্রস চিহ্ন দেব। এবার আমরা 3 নম্বর সমীকরণে কাজ করব। 3 নম্বর সমীকরণে আমরা কি করব, আগে বাম পক্ষ নেব, বাম পক্ষ আমরা উঠিয়ে নেই। বাম পক্ষ আমাদের 2x + হলো 1। এখন x এর মানে এবার আমরা 12 বসাবো +1, তাহলে এখানে কত হবে 12 × 2 = 24 +1, তার মানে আমরা পেলাম 25। আমাদের প্রশ্নে কিন্তু 25ই দেওয়া আছে সমীকরণে। তো সেক্ষেত্রে আমরা এখানে রাইট সাইডের সমান পেয়ে গেলাম, তার মানে কি বাম পক্ষ সমান ডান পক্ষ। তো আমরা এখানে তাহলে টিক চিহ্ন দেব। এবার আমরা আবার বাম পক্ষ নেব, বাম পক্ষ নিয়ে আমরা কি করব, এবার বসাবো x এর জায়গায় আমরা 13 বসাবো, 2 × 13 + 1, 13 × 26 এর সঙ্গে 1 যোগ করো তাহলে কত হবে 27 হবে।
আমাদের কিন্তু রাইট সাইড কি দেওয়া আছে 25 দেওয়া আছে, তো সেক্ষেত্রে এটা সমান হয় না, আমরা নট, সেক্ষেত্রে আমরা এখানে ক্রস চিহ্ন দেব, ক্রস চিহ্ন। এবার আমরা 4 নম্বর সমীকরণে যাই। 4 নম্বর সমীকরণে আমরা দেখতে পাই আমাদের বাম পক্ষ হলো কি y/3। তো আমরা এবার y এর জায়গায় বসাবো কত 54, নিচে 3। 54কে যদি আমরা ভাগ দেই 3 দিয়ে তাহলে কত হয়, তাহলে 3 একে 3, 24, 3 আসছে 24, হয়ে গেল কত 18 হলো। কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু দেওয়া হলো, দেখো ডান পক্ষ হলো কত 12, তো আমরা পেলাম কত 18 পেলাম। যেহেতু সমান হয়নি আমরা নট রাইট সাইড লিখব, সেক্ষেত্রে আমরা এখানে ক্রস চিহ্ন দেব, যেহেতু সমান হলো না। এবার আমরা কি করব, আবার বাম পক্ষ তুলব, তাহলে y/3, y এর মান আমাদের কত 36/3, 3 দিয়ে ভাগ দিলে কত হবে 3 × 36, আমাদের 12 আসে, যেটা আমাদের রাইট সাইডের সমান। তাহলে আমরা ইকুয়াল রাইট সাইড লিখতে পারি। তো যেহেতু বাম পক্ষ ডান পক্ষের সমান, সেক্ষেত্রে আমরা এখানে টিক চিহ্ন দেব। এবার পরের যে প্রশ্ন আমাদের 5 নম্বর, তাহলে 5 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাই যে আমাদের সমীকরণে একবার বসাতে হবে কত 14, আর একবার বসাতে হবে -6। তো আমরা শুরুতে এটা নিয়ে কাজ করি, আমরা বাম পক্ষ আগে উঠাই নেই। বাম পক্ষ হলো 4 - x। এখন 4 - x এর জায়গায় আমরা বসাবো 14। আমরা যদি 14 থেকে 4 বাদ দেই -10 হবে, -10। 14 বড়, বড় আগে মাইনাস চিহ্ন, এই কারণে এখানে তোমার মাইনাস চিহ্ন দিতে হবে। তো যেহেতু ডান পক্ষ হলো আমাদের কত +10, আমরা পেয়ে গেলাম -10, এটা তো সমান নয়, আমরা নট ইকুয়াল রাইট সাইড দেব। তো সেক্ষেত্রে আমরা এখানে তাহলে কি করব, এখানে আমরা ক্রস চিহ্ন দেব। এবার আমরা বাম পক্ষ নেব, নিয়ে আমরা মান বসাবো এবার কত -6। এখন 4 এটা হলো মাইনাস, আর x এর মান হলো -6। এখন কথা হলো এই মাইনাস মাইনাসে তোমার কি হয়ে যাবে +6 হয়ে যাবে, যোগ করলে আমরা কত পাবো 10 পাবো, যেটা কিন্তু আমাদের সমীকরণের রাইট সাইডের সমান। সেক্ষেত্রে আমরা লিখতে পারি অতএব রাইট সাইডের সমান। সেক্ষেত্রে আমরা এটা টিক চিহ্ন দেব। এখন আমরা সর্বশেষ 6 নম্বর প্রশ্ন নিয়ে কাজ করব। 6 নম্বর প্রশ্নে আমাদের কি হলো, সমীকরণের উভয় পাশে আমাদের চলক, বাম পাশে এবং ডান পাশে, তো দুই পাশে আমাদের মান বসাতে হবে। আমরা বাম পক্ষ নিয়ে আগে কাজ করি। তো বাম পক্ষ হলো আমাদের 3z -8। আমরা যদি এখানে মান বসাই 3 × z এর মান 5 -8, তাহলে এখানে আসবে তোমার 15, বিয়োগ করলে কত আসবে আমাদের 7 আসবে। কিন্তু আমরা এবার রাইট সাইড করে দেখব আসলে কি হয়। রাইট সাইড হলো আমাদের z + 2, z এর মান হলো আমাদের কত 5 + 2 সমান কত 7। তো আমরা কিন্তু এখানে কি পেলাম, যে অতএব বাম পক্ষ সমান আমরা ডান পক্ষ পেয়ে গেলাম। তো সেক্ষেত্রে আমরা এখানে টিক চিহ্ন দেব, যেহেতু উভয় পক্ষ আমাদের সমান। এবার আমরা কি করব, z এর মান 4 বসাবো। তো সেক্ষেত্রে আগের নিয়মে আমরা কি করব, আগে বাম পক্ষ তুলে নেব। বাম পক্ষ আমাদের 3z -8, তো 3 × z এর মান আমাদের 4 -8, 3 × 4 = 12, 12 থেকে তুমি 8 বাদ দাও 4 পাবে। কিন্তু রাইট সাইড আমরা এবার দেখব যে আসলে কত হয়। তো রাইট সাইড আমরা তুলে নেব z + 2, তো z এর মান হলো আমাদের 4 + 2, আমরা পেয়ে গেলাম এখানে 6। তো আমরা কিন্তু বাম পক্ষ পেলাম 4, ডান পক্ষ পেলাম 6। তো আমরা এখানে লিখতেই পারি যে বাম পক্ষ নট ইকুয়াল ডান পক্ষ। তো সেক্ষেত্রে আমরা এখানে এটা ক্রস চিহ্ন দেব। এইভাবেই তোমাদের এই ধরনের প্রশ্ন সমাধান করতে হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারলে।